নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেকদিন ধরে কোনো ভিডিও আপলোড করা হয়নি, তাই আজকে ইচ্ছে হলো একটা কবিতা আবৃত্তি করে শোনাতে। আজ শোনাব কবি পূর্ণেন্দু পত্রীর লেখা কবিতা আমার সেই গল্পটা। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি, শোনো। পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে, ওঠ ছুরি, তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনোদিনই ভুলতে পারল না। বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর, ভিতরে থই থই করছে শত ঝর্ণার জল। আচ্ছা, নারীরা কি সত্যিই ভালোবাসলে নরম নদী হয়ে যায়? প্রশ্নটা তাহলে তোলা থাক আপনাদের জন্য। লাইক, শেয়ার, কমেন্টস করে তাহলে জানিয়ে দিন। এইভাবেই হয়তো মানুষের জীবনে ভালোবাসা, প্রেম অসম্পূর্ণ থেকে যায়, ঠিক ছোট গল্পের মতো, শেষ হয়েও যেন শেষ হতে চায় না। আজ তাহলে এইটুকুই ক্যামেরাবন্দি হয়ে থাক। আবার অন্য কোনো দিন অন্যরকম ভাবে ভিডিও নিয়ে উপস্থিত হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার।